তোমাদের কথা বলতে হবে। তোমাদের সঙ্গে যে অপরাধ হয়েছে, তোমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, তোমাদের গল্প সমাজের সামনে তুলে ধরতে হবে। সেটা না করলে র্যাগিংয়ের মতন এই ঘৃণ্য অপরাধের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। আচ্ছা, তুমি তো অনেক সিরিজে মায়ের চরিত্রে অভিনয় করেছো। হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট বিজয়া? বিজয়া আমার জীবনে, আমার ক্যারিয়ারে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আরও বেশি করে হয়তো এটা গুরুত্বপূর্ণ অনুভব করেছি আমি নিজে মা বলে। র্যাগিংয়ের মতন যে একটা সামাজিক অবক্ষয় আমাদের জীবনটাকে গ্রাস করছে, আমাদের ছেলে মেয়েদের বড় হওয়াটাকে দুর্বিষহ করে তুলছে, এই সন্তানদের বাবা মায়ের যে অসহায়তা, গল্পের মধ্যে দিয়ে সেটা আমি প্রবলভাবে অনুভব করেছি। আমার সেই জন্য মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে আমার এটা নিয়ে কথা বলা উচিত। আর আমার সন্তান যেহেতু বাইরে পড়াশোনা করে, সেই জন্য মফস্বল থেকে যারা কলকাতায় পড়তে আসছে, পড়াশোনা করতে আসছে, স্বপ্ন দেখছে তারা যে তারা ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তারা বড় হবে, নাম করবে, বাবা মার দেখাশোনা করবে, সেই বাবা মাদের কোল শূন্য হয়ে যাওয়াটা একদমই আকাঙ্ক্ষিত নয়। আর আমি এই গল্পটার একটা অঙ্গ হয়ে উঠতে পেরে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমরা শুনেছি যে একবার বলাতেই তুমি বিজয়ের জন্য হ্যাঁ বলেছিলে, তবে কি এই এক্স ফ্যাক্টরটার জন্যই? হ্যাঁ, আসলে আমি পুরো স্ক্রিপ্ট বা পুরো স্ক্রিন প্লেটা পড়া অবধি অপেক্ষা করিনি। আমায় যখন ফোন করে আমাদের ক্রিয়েটিভ হেড সৈনী বলেছিল যে র্যাগিং নিয়ে আমরা একটা শো করতে চাই, এবং খুব মানে খুব একটা পুরনো দিনের ঘটনা নয়, খুব রিসেন্ট একটা ঘটনা, খুবই নামি ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া একটা কাণ্ড নিয়ে তারা শোটা করতে চায়, এবং এখানে একজন মায়ের লড়াইয়ের কথা বলা হয়েছে, একটা মায়ের গল্প বলা হয়েছে। এমন একটা গল্প আমার কাছে যখন এসেছে তখন আমি ভেবেছিলাম যে এটা আমার করাটা দরকার, আমি করতে চাই। আর আমার মনে হয়েছিল যে একজন মা হিসেবে আমার যা অনুভূতি সেটা হয়তো বিজয়া হয়ে উঠতে গিয়ে আমাকে অনেকটা সাহায্য করবে, আর আমার চেয়ে ভালো এটা কেউ করতে পারবে না। আসলে কি জানেন তো, বিজয়া একটা বিপ্লবের নাম। এই বিপ্লব আমরা কোনো না কোনো দিন করার কথা ভাবতাম বা ভেবেছি, কিন্তু করে উঠতে পারিনি। কিসের ভয় জানেন? আমাদের কণ্ঠ দমিয়ে দেবার ভয়, অত্যাচারের ভয়। ভয় না পেয়ে আমাদের সঙ্গে যা ঘটছে সেই নিয়ে আমাদের কথা বলতে হবে, আমাদেরকে মানুষকে জানাতে হবে। সেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলি, আমরা সমাজ সংসারের সামনে বলি, কিন্তু বলতে আমাদের হবে। সো সবার শেষে তুমি কি বলতে চাও সেই সব ভিকটিমদের যারা আজও সমাজের অতল অন্ধকারে লুকিয়ে আছে ভয় বিভীষিকায়? তোমাদের কথা বলতে হবে। তোমাদের সঙ্গে যে অপরাধ হয়েছে, তোমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, তোমাদের গল্প সমাজের সামনে তুলে ধরতে হবে। সেটা না করলে র্যাগিংয়ের মতন এই ঘৃণ্য অপরাধের পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। আজ তুমি এই নিগ্রহের শিকার হচ্ছ, কাল তোমার ভাই, বোন, বন্ধুবান্ধব তারাও নিগ্রহের শিকার হবে। চুপ করে না থেকে অন্তত তাদের জন্য বেরিয়ে এসো। চিৎকার করে নিজেদের বুকে চেপে থাকা কান্না মানুষকে শোনাও। এই সমাজে নির্বাক হয়ে বেঁচে থাকার চেয়ে বোকামির কাজ আর হয় না। একটা কথা মনে রাখবে, পিতৃপক্ষের পরেই কিন্তু দেবীপক্ষের সূচনা, আর অশুভ শেষেই বিজয় আসে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তার যতই ক্ষমতা থাকুক না কেন, একজন মায়ের ক্ষমতার সামনে সবসময় কম পড়বে। বিজয়া স্ট্রিম করছে হইচইতে। এটা আমার একার গল্প নয়, আমার একার লড়াই নয়, এটা আমাদের সকলের লড়াই। আর র্যাগিংয়ের প্রতিবাদ করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে এসে প্রতিবাদ করতে হবে।